ঘোষণা দাও, আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। বলেন আমরা কি এই সাহস করতে পারি? তাহলে সুদের কারবার থেকে আমরা সকলে ফিরে আসবো। যারা সুদ খায় তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুদের এই যে 1 নাম্বার ভয়াবহতা বললেন যে আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, অস্ত্র নাও। একটা কিতাব আছে নাম উমদাতুত তাফসীর। এই কিতাবের 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন ইউকালু লিআকিলির রিবা খুসিরাহাকা লিল হার। কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, ও সুদখোর তুমি অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। এটা সুদখোরকে বলা হবে। ভাই এগুলো করেন না, যারা করে তাদেরকে আপনারা বাঁচানোর চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? বলেন পাগল। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানায় দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে তারা কয় ব্যবসা সুদের মতো। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কি কয়? ব্যবসা সুদের মতো। বলেন কি কয়? ব্যবসা। আল্লাহ কয় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ আল্লাহ হারাম করেছেন। আপনাকে যদি কোন কোম্পানিতে ডাকা হয়, কোন প্রতিষ্ঠানের মধ্যে ডাকা হয়, ডাকার পর যদি সেখানে আপনাকে সদস্য বানানোর জন্য নেওয়া হয়, আর আপনি সেই কোম্পানির সামনে গিয়ে দেখলেন খাম্বায় খাম্বায় পিলারে পিলারে লেখা আল্লাহ ব্যবসা হালাল করছেন, সুদকে আল্লাহ হারাম করছেন, সাইনবোর্ডের মধ্যে লেখা সুদ হারাম, কোম্পানির মানুষগুলা যদি আপনার ইনি বিনি সুদের কারবার করে, কোম্পানির সাইনবোর্ডে লেখা সুদ হারাম, দেয়ালে লেখা সুদ হারাম, সব জায়গায় লেখা